In this video, I will talk about how data is written to and read from a MIPS register file. So last lecture আমরা দেখছিলাম how a MIPS register file actually looks like and why these lines are 5 bits. So একটু রিভিউ করি। So আমরা জানি MIPS register file there are a total of 32 registers. So আমি যদি এদিকে suppose if I were to draw it, so আমার total 32টা register আছে MIPS register file, right? So আমার যে first registerটা হচ্ছে গিয়ে $0, second registerটা $1, thirdটা $2 and so on. এভাবে করে we have $30 and $31, right? So total 32টা registers আছে। So এখন the question is if you have 32 registers, আমরা last ক্লাসে এটা দেখছিলাম যে আমাদের কয়টা বিট লাগবে to be able to uniquely identify the numbers 0 to 31. So normally basic binary knowledge থেকে আমরা জানি যে if we have 1 bit it can either be 0 or 1. in other words দুইটা নাম্বার এক্সপ্রেস করা পসিবল। আমার যদি 2 বিট থাকে I can express 0 0 0 1 1 0 1 1, right? আমার চারটা নাম্বার এক্সপ্রেস করা পসিবল। সিমিলারলি আমার যদি 3 বিটস থাকে 0 আমার এইভাবে ইন টোটাল 8টা বিটস রিপ্রেজেন্ট করা পসিবল। সো এগুলোর ডেসিমাল ইকুইভ্যালেন্ট কি যে 0 0 মানে হচ্ছে গিয়ে 0, 0 1 মানে হচ্ছে গিয়ে 1, 1 0 মানে 2, 1 1 মানে হচ্ছে গিয়ে 3। সো এগুলো কীভাবে আসতেছে? সো অবভিয়াসলি আমরা জানি যে আমি এগুলা 2 এর পাওয়ার্সগুলো অ্যাড করে আনতেছি। সো সাপোজ এটা যদি আমি 2 টু দি পাওয়ার 0 ধরি, এটা 2 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার 2। ইন আদার ওয়ার্ডস এগুলোর ইকুইভ্যালেন্ট নাম্বার কি হবে? এদিকে হচ্ছে গিয়ে আমার 1, এদিকে আমার 2 আর এদিকে হচ্ছে গিয়ে আমার 4, রাইট? সো এভাবে আমি যদি ডেসিমাল ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে যাই আমি জাস্ট অ্যাড করব যেদিকে আমার 2 এর পাওয়ার্স ইজ 1, সরি আই মিন যেদিকে আমার বিটটা 1। সো এদিকে আমার বিট 1 আছে, তার মানে আমার এটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট 1। এদিকে কোনোটারই 1 নাই, তার মানে এটা হচ্ছে গিয়ে 0, রাইট? ভেরি সিম্পল। সো এদিকে আমার 0 1 0 মানে হচ্ছে গিয়ে আমার 2 এর বিটটা অন, সো এটা হচ্ছে গিয়ে আমার 2 হবে। এদিকে আমার 2 এর বিটও 1, আবার হচ্ছে গিয়ে 1 এর বিটও অন, সো 2 প্লাস 1 এদিকে হচ্ছে গিয়ে আমার 3 আসবে। এদিকে জাস্ট 3 এর থার্ড বিটটা বা 2 স্কোয়ার যেটা সেটা অন, সো এদিকে আমার 4, এদিকে আমার হচ্ছে গিয়ে 4। সো লেট মি ক্লিয়ার দিস আপ আ বিট। সো এদিকে হচ্ছে গিয়ে আমার 4 আর 1 অন, সো 4 প্লাস 1 5 আসবে। এদিকে আমার 4 আর 2 অন, 4 প্লাস 2 6 আসবে অ্যান্ড এটা সব অন, সো আমার 7 আসবে। সো একটু জাস্ট ব্রিফলি বললাম জাস্ট টু রিকল ইন কেস ইউ হ্যাভ ফরগটন। সো এইভাবে বেসিক্যালি আমার 3টা বিট থাকলে আমি 8টা নাম্বার এক্সপ্রেস করতে পারতেছি। সে 8টা নাম্বার কি 0 থেকে 7 এর মধ্যে, রাইট? আমার 4 বিট থাকলে আমি এক্সপ্রেস করতে পারতেছিলাম 0 থেকে 3 এর মধ্যে। আমার 2 বিট থাকলে এক্সপ্রেস করতে পারতেছিলাম 0 থেকে 1 এর মধ্যে। সো বেসিক্যালি আমার 3টা বিট যদি থাকে I can express 2 to the power 3 or in other words 8 numbers which are from 0 to 1, basically 0 1 2 3 4 5 6 7 এই 8টা নাম্বার এক্সপ্রেস করতে পারতেছিলাম। সো সিমিলারলি আমার যদি 4টা নাম্বার থাকে I can express 16 numbers। সো মিপসে আমার যেহেতু টোটাল 32টা রেজিস্টার্স আছে,
ঠিক আছে, আমার 2 to the power 5, বেসিক্যালি আমার 5টা বিট লাগবে টু বি এবল টু এক্সপ্রেস 32 রেজিস্টার্স। মানে এই রেজিস্টার নাম্বারটা আমি যদি আইডেন্টিফাই করতে চাই আমার টোটাল 5টা বিট লাগবে। সো এর জন্যই আমার মিপসের এদিকে একটা রাইট বিট আছে রিড বিট আছে which is 5। সো আমরা এটা একটু স্লাইডে এখন যাই। আচ্ছা, সো এদিকে বলছে the MIPS register file makes possible to simultaneously read from 2 registers and write into 1 register as it is appropriate for MIPS processor। সো MIPS register file আমি একসাথে দুইটা ডেটা রিড করতে পারবো, আবার অ্যাট দ্য সেম টাইম ডেটা রাইটও করতে পারবো। সো এই তিনটা জিনিস আমার একসাথে করা পসিবল। আচ্ছা, সো এই রেজিস্টার এটা একটু পড়ি আমরা। A register file functions as follows: any value provided on the 5-line read register number 1 port results in the contents of the corresponding register being provided on the 32-line read port 1। So এটা বলতেছে বেসিক্যালি আমার let me erase this a bit। So এটা বলতেছে আমার আমি এই 5-bit লাইনে, so I think going back to the my own file will be better। সো এদিকে বলতেছে আমার যেই 5-bit যেই রিড রেজিস্টার নাম্বার 1 পোর্টটা আছে, এই পোর্টটা আমি যেই ভ্যালুটা সাপ্লাই করব সেই অনুযায়ী সেই ইকুইভ্যালেন্ট রেজিস্টারের ডেটা এই রিড ডেটা 1-এ প্রোভাইড করবে। সো একটা এক্সাম্পল দেখি, যে সাপোজ এদিকে আমি যদি দেই যে 0 0 0 0, 5-bit মানে আমার এদিকে 5টা বিট পাস করা লাগবে। এখন 5টা বিটে যদি আমি 0 দিই, এটা ডেসিমাল ইকুইভ্যালেন্ট কি 0, রাইট? তার মানে আমার এই 0 রেজিস্টারে যেই ডেটা আছে সেই ডেটাটা আমার এই লাইনে আউটপুট হিসাবে আসবে। সিমিলারলি আমি ইনস্টেড অফ নাও 0 সে আমি এখন যদি সাপোজ 1 1 0 1 0 দিতাম, তাহলে কি আসতো? সো অ্যাগেইন easily we can use the powers of 2 to calculate the decimal equivalent। সো আমরা জানি এটা 1 2 4 8 and 16, ঠিক আছে? সো বেসিক্যালি এদিকে আমার কোন কোন বিটগুলো অন, আমার 16 প্লাস 8 প্লাস হচ্ছে গিয়ে 2, ইন আদার ওয়ার্ডস আমার 26। সো সাপোজ এদিকে যদি আমার 26 যেই রেজিস্টারটা, যে রেজিস্টার নাম্বার, সেই রেজিস্টারে যেই ডেটা আছে সেই ডেটাটা আমার আউটপুট হিসাবে আসতো। সো 26 রেজিস্টার সাপোজ একটা, অ্যাগেইন অলসো উই নো যে আমার একটা রেজিস্টারে কি থাকে, আমার এদিকে টোটাল 32টা রেজিস্টার আছে, কিন্তু প্রতিটা রেজিস্টার সাপোজ $26 32 বিটস ওয়াইড। সো এই রেজিস্টারটা একটা ডেটা হোল্ড করতে পারে, যে ডেটাটা 32 বিটস ওয়াইড, বা থিঙ্ক অফ ইট অ্যাজ আ নাম্বার, যে নাম্বারটা 32 বিটস ওয়াইড, এবং সেই নাম্বারটা এদিকে আউটপুট হিসাবে আসবে। সাপোজ এদিকে আমার 17 আছে, সো এই আউটপুটে আসবে 17, ঠিক আছে? সো বেসিক্যালি আরেকটা এক্সাম্পল দেখি, ইফ ইটস নট ক্লিয়ার টু ইউ ইয়েট, যে এখন যদি আমি ইনস্টেড অফ 26 সাপোজ আমি যদি 2 দিই, সো 2 মানে কি 0 0 0 1 0, জাস্ট 2 এর বিটটাই অন, ঠিক আছে? সো এটা মানে হচ্ছে গিয়ে 2। এখন যদি আমি 2 দিই, এখন কি হবে ইনস্টেড, সাপোজ 2 রেজিস্টারে আমার 7 রাখা আছে। হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইজ দ্যাট এদিকে আমি যদি 2 পাঠাই, মানে এই ভ্যালুটা যদি আমি পাঠাই রিড রেজিস্টার নাম্বার 1 2তে যাবে, 2তে যেয়ে দেখবে ও আচ্ছা 7 আছে, সেই 7টা সেদিকে পাঠাবে, ইন আদার ওয়ার্ডস এদিকে 7 আসবে,
সো এইভাবে অ্যাকচুয়ালি ডেটা রিড করা হয় এই লাইনটার মানে। আচ্ছা, সো তারপর একটু পড়ি। সো সিমিলারলি আমার any value provided on the 5-line read register number 2 port results in the content of the corresponding register being provided on the 32-line read data 2 port. সো সিমিলারলি আমার কিন্তু রিড করার দুইটা অপশন আছে। আমি দুইটা একসাথে রিড করতে পারি ডেটা। So as you can see, আমার again let me clear this up a bit. ঠিক আছে, আমার কিন্তু এদিকে আরেকটা রিড করার অপশন আছে। সো এদিকে যদি আমি সাপোজ 00001 পাঠাই, সো এটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট কি 1। সো সে কি করবে যে 1-এ যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এগেইন আমি এটা হচ্ছে কি এদিকে পাঠাচ্ছি। এটা যদি আমি পাঠাই 1-এর যেই ভ্যালুটা সেই ভ্যালুটা সে এদিকে সাপ্লাই করবে। সো 1-এ সাপোজ যদি 9 রাখা থাকে, এই 9টা আমার আউটপুট হিসাবে আসবে। সো আমি রিড রেজিস্টার নাম্বার 1-এ আমি হচ্ছে গিয়ে বা রিড রেজিস্টার নাম্বার 2-তে কোন রেজিস্টারটা আমি জানি আমার 32টা রেজিস্টার আছে সেই রেজিস্টারের নাম্বারটা স্পেসিফাই করি। আর এই রিড ডেটা যেই পোর্টগুলা সেই পোর্টটায় কি হয়, ওই যেই রেজিস্টারটা আমি স্পেসিফাই করছি সেই রেজিস্টারের ভিতর যেই ডেটাটা আছে সেই ডেটাটা আমার আউটপুট হিসাবে আসে। আচ্ছা, সো এখন দেখি যেদিকে বলতেছে on the falling edge of the right line values that appear on the 32-bit write data port are written into the register with the number specified on the 5-line write register port. সো ফলিং এজ, রাইজিং এজ এগুলো নিয়ে আমরা ডিটেইলে দেখবো যখন নাকি আমরা পাইপলাইন পড়বো। বাট ফর দ্য টাইম বিং আমরা এই জিনিসটা একটু ইগনোর করবো। বাট ওভারঅল এদিকে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে গিয়ে যে রিড তো দেখলাম, রাইটের সময় কি হয়। So again let me clear this up so that it becomes easier for me to explain without all the clutter. সো ঠিক আছে, আমার এরকম রেজিস্টার ছিল। রাইটের সময় যে কাজটা হয় অলমোস্ট সেম, একটা ডিফারেন্স হচ্ছে গিয়ে যে রাইটে সাপোজ আমি যদি 2 পাঠাই 00010, এটা মানে হচ্ছে গিয়ে 2। এটা মানে এখন এই যে 2 যে রেজিস্টারটা সেই রেজিস্টারটায় একটা কিছু রাইট হবে, এবং যেই জিনিসটা রাইট হবে সাপোজ আমি রাইট করতে চাই 19, এই 19টা আমি এই লাইন দিয়ে পাঠাবো যেই ডেটাটা আমি রাইট করতে চাই। ঠিক আছে, সো এইটা ক্যান বি আ 32-বিট নাম্বার। সো 19টা যদি আমি এদিকে পাঠাই এবং আমার এদিকে একটা রাইট এনেবল একটা সিগন্যাল আছে। ঠিক আছে, এই রাইট এনেবল সিগন্যালটা আমি যদি 1 পাঠাই, আমার এই রেজিস্টার 2তে 19 রাখা হবে। সো রিডের ক্ষেত্রে আমি কি করতাম, আমি জাস্ট রেজিস্টার নাম্বারটা স্পেসিফাই করতাম, ওই অনুযায়ী আমার একটা আউটপুট আসতো এদিকে বা এদিকে, ডিপেন্ডিং অন আমি রেজিস্টারটা স্পেসিফাই করছি এদিকে না এদিকে। আর রাইটের সময় কি হয়, যেই রেজিস্টারটা আমি এখন ডেটা রাইট করব সেই রেজিস্টারটা আমি আগে স্পেসিফাই করি এদিকে ইউজিং 5 বিটস, তারপরে যেই ডেটাটা আমি রাইট করব সেই ডেটাটা আমি এদিকে পাঠাই এবং ফাইনালি এদিকে একটা 1 পাঠাই এনেবল করার জন্য, এবং ওই অনুযায়ী যেই রেজিস্টারটা স্পেসিফাই করছি সেই রেজিস্টারে এই ডেটাটা রাইট হয়। সো এইটা হচ্ছে কি একদম উপর থেকে যা হচ্ছে সেই জিনিসটা। সো এখন অ্যাকচুয়ালি ভিতরে কি হচ্ছে, এই স্পেসিফিকেশনসগুলো কিভাবে মেনটেন হচ্ছে। সো এখন আমরা ইন্টারনাল ডিজাইনটা দেখি। সো এটা হচ্ছে কি এই রেজিস্টার ফাইলের রিড পার্টের ইন্টারনাল ডিজাইন। সো এদিকে অ্যাজ ইউ ক্যান সি আমাদের মাল্টিপ্লেক্সার ইউজ হচ্ছে। সো মাল্টিপ্লেক্সার আপনারা টিএলডিতে আই হোপ সবাই পড়ছেন। সো আমি তাও একটু ব্রিফলি একটু এক্সপ্লেন করি। সো লেটস সি ইফ আই ক্যান কপি দিস।
So multiplexer, actually you can think of a multiplexer as a switch. কিরকম টাইপের সুইচ, যে সাপোজ আমার মাল্টিপ্লেক্সারে এরকম কতগুলা ইনপুট আছে, ঠিক আছে, আর একটা আউটপুট আছে, ঠিক আছে। সাপোজ লেটস কল দিস লাইন নাম্বার 0, লেটস কল দিস 1, লেটস কল দিস 2 অ্যান্ড লেটস কল দিস 3, এবং ভিতরে আমি বলতেছি আমার একটা সুইচ আছে। সো এদিকে যদি আমি 0 0 পাঠাই, সো অ্যাগেন এগুলো কিন্তু আমি ডেসিমালে লিখছি, ঠিক আছে, আর এটা আমি যেটা লিখতেছি সেটা হচ্ছে গিয়ে ইজ হোয়াট, বাইনারি। সো এই দুইটা বিটে যদি আমি 0 0 পাঠাই, ঠিক আছে, তখন আমার কি হবে, 0 0 মানে কি 0। সো এই 0 লাইনটা এদিকে কানেক্টেড থাকবে, অ্যাজ আ রেজাল্ট 0 লাইনের যেই ইনপুটটা সেটাই আমার আউটপুট হিসাবে আসবে। অন দি আদার হ্যান্ড আমি যদি সাপোজ 0 1 পাঠাই, তখন আমার কি হবে, এই 1 লাইনটা যে ইনপুটটা দিতেছি সেটাই আমার আউটপুট হিসাবে আসবে। সো ইউ গেট দি আইডিয়া। আমি যদি লেটস সে 1 1 পাঠাই, তখন ইনস্টেড কি হবে, 3টা কানেক্টেড হবে, সিন্স 1 1 মানে 3 আউটপুটটা এদিকে আসবে। সো এটা হচ্ছে গিয়ে ওভারঅল আমি ব্লক ডায়াগ্রামটা ব্রিফলি এক্সপ্লেন করলাম। সো এদিকে আমার কি হচ্ছে, একটা মাল্টিপ্লেক্সার ইউজ হচ্ছে, যে মাল্টিপ্লেক্সারটার ইন টোটাল 32টা ইনপুট লাইন। সো এইভাবে টোটাল 32টা ইনপুট লাইন। সো 32টা ইনপুট লাইন এক্সপ্রেস করার জন্য আমার এদিকে কয়টা আউটপুট লাইন লাগবে? ওয়েল দি অ্যান্সার ইজ, যেহেতু আমার 32টা ইনপুট লাইন, আমার এদিকে আউটপুট মাস্ট বি 5। সরি, আমার মানে এটা যেই সিলেকশন পিনগুলো বলে সেটা হচ্ছে কি আমার 5 বিটের, ঠিক আছে। সো সাপোজ আমি যদি এদিকে এখন 0 0 0 0 দেই, তখন এই 0টা এদিকে আসবে, কিন্তু আমি যদি সাপোজ সবগুলো 1 দিতাম, তখন হচ্ছে গিয়ে 31-এর রেজিস্টারের যে সেটা এদিকে আসতো। সো মাল্টিপ্লেক্সার অ্যাকচুয়ালি কী হয়, যে এই যেই রেজিস্টারগুলা, সেই রেজিস্টারগুলাই ইনপুট লাইন হিসাবে কানেক্টেড। সো এই যে প্রিভিয়াসলি যে ইনপুট লাইনগুলো ছিল, এখন এদিকে অ্যাকচুয়ালি রেজিস্টার, ঠিক আছে। সো আমি মাল্টিপ্লেক্সারে কি হয়, আমার প্রিভিয়াস যে রিড রেজিস্টার নাম্বার 1 ছিল, আমার যে রিড রেজিস্টার নাম্বার 1 ছিল, ইফ ইউ রিমেম্বার, ঠিক আছে। সো আমার এই যে রিড রেজিস্টার নাম্বার 1 ছিল, রিড রেজিস্টার নাম্বার 1-এ আমি যদি সাপোজ 5 দিই, বা আমি যদি 0 0 0 1 0 দিই, উইচ ইজ হোয়াট, 2, রাইট, তখন কি হবে, এই মাল্টিপ্লেক্সারের এদিকে 2 যাবে। ইন আদার ওয়ার্ডস, এই জায়গাটায় এই যে 5টা পিন আছে, এই 5টা পিনে 0 0 1 0 যাবে, ঠিক আছে। সো 2 যাওয়াতে কি হবে, এই আমার যে রেজিস্টার নাম্বার 2, সাপোজ আমার যে রেজিস্টার 2 এর লাইনটা সিলেক্টেড হবে। সো রেজিস্টার 2টা এই আউটপুটের সাথে কানেক্টেড হবে। সো আউটপুটে কি যাবে, রেজিস্টার 2 এর ডেটা, এবং লুক, এই যে আউটপুটটা, এই আউটপুটটার নাম হচ্ছে গিয়ে রিড ডেটা 1, এবং এই রিড ডেটা 1টাই কিন্তু এই যে রিড ডেটা 1টা। সো সিমিলারলি আমি যদি এক্সাম্পল অনুযায়ী দিই, সাপোজ আমার 2তে যদি 17 থাকতো, এই রিড ডেটা 1, রিড রেজিস্টার নাম্বার 1-এ 2 পাঠানোতে 2 এর যেই 17, সেই 17টাই আমার আউটপুট হিসাবে আসতো, আউটপুটে আমি 17 পেতাম। সো এইভাবে অ্যাকচুয়ালি মাল্টিপ্লেক্সার ইউজ করে রেজিস্টার ফাইল দিয়ে আমরা স্পেসিফাই করি কোন রেজিস্টারের ডেটা আমি আউটপুট হিসাবে চাই, বা কোন রেজিস্টারের ডেটা আমি বেসিক্যালি রিড করতে চাই। সো আরেকটা এক্সাম্পল দিই, যে সাপোজ আমি রিড রেজিস্টার নাম্বার 1-এ যদি 0 0 0 0 1 দিতাম, তখন কি হতো,
তখন হচ্ছে গিয়ে আমার রিড রেজিস্টার নাম্বার 1 যেটা, মানে এদিকে যদি আমি 1 পাঠাতাম, রিড রেজিস্টার নাম্বার 1 সিলেক্টেড হতো, রিড রেজিস্টার নাম্বার 1 সিলেক্টেড হলে রিড রেজিস্টার নাম্বার 1 রেজিস্টার 1-এ যে ডেটাটা আছে সেই ডেটাটা আউটপুট হিসাবে আসতো। সো এখন এটা ডিপেন্ড করে, সো সাপোজ রেজিস্টার 1-এ যদি সে 20 থাকে, 20টা আমার আউটপুট হিসাবে আসবে। সো সিমিলারলি রিড রেজিস্টার নাম্বার 2-এর জন্য দ্য সেম থিং উইল অ্যাপ্লাই। সো এইভাবে একটা মাল্টিপ্লেক্সার থেকে আমরা ডেটা রিড করতে পারি। So I hope this part was clear. So reader-টা pretty simple. So আমরা এখন write-এর পার্টটা দেখি, যে write-এর পার্টের internal structure-টা কিরকম। So read register file, design write part. So write part again, let me copy this and bring this down here for annotation. আচ্ছা, সো রাইটে কি হয়, রাইটেরটা একটু ডিফারেন্ট। যে রাইটে আমাদের এখন কি করা লাগবে, যে আমি ফার্স্টে রেজিস্টার একটা স্পেসিফাই করব, সেই রেজিস্টারটায় কি ডেটা রাখবো সেই ডেটাটা পাঠাবো, অ্যাজ ওয়েল অ্যাজ একটা 1 পাঠাবো টু ইন্ডিকেট যে রাইট হওয়া উচিত। সো রিডে আমার বেসিক্যালি জাস্ট একটা সিগন্যাল পাঠানো লাগতো, ঠিক না? রিডে আমি জাস্ট একটা সিগন্যাল পাঠালেই কাজ হয়ে যেত। রাইটে আমার 3টা সিগন্যাল পাঠানো লাগতেছে। সো এই জিনিসটা কীভাবে হয় একটু দেখি আমরা। সো রিড রেজিস্টার ফাইল ডিজাইন রাইট পার্ট, রাইটে আমরা একটা ডিকোডার ইউজ করি, ঠিক আছে? আমরা একটা ডিকোডার ইউজ করে স্পেসিফাই করি কোন রেজিস্টারে ডেটা রাইট করা হবে। সো ডিকোডারও function similar to a multiplexer but in the opposite way. যে ডিকোডারে সাপোজ আমি এখন রিড রেজিস্টার নাম্বারে আমি যদি 00001 পাঠাই, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট, দ্য ডেসিমাল নাম্বার 1। সো তখন কি হবে, এই যে 1টা সিলেক্টেড হবে, এই 1-এ একটা সিলেক্টেড হবে বলতে 1 যাবে। সো ডোন্ট কনফিউজ দিস উইথ ডেটা। অ্যান্ড সাপোজ আমি রেজিস্টার নাম্বার 1-এ আমি রাখতে চাই 23। সো আমি 23 পাঠাচ্ছি এদিকে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, সরি আই রোট দিস ইন দ্য রং প্লেস। সাপোজ আমি রেজিস্টারে 23 রাখতে চাই, সো 23 আমি রাখতে চাইলে আমি রেজিস্টার ডেটা যেটা, সেই রেজিস্টার ডেটা দিয়ে 23 পাস করব। সো এটিকে আমি একটা বেসিক্যালি 32 বিট নাম্বার পাস করতে পারতাম। সো অবভিয়াসলি আরও আই কুড হ্যাভ পাসটা মাচ বিগার নাম্বার। সো যাই হোক, এদিকে 32 যাবে। সো আমরা একটু জিনিসটা ট্রেস করি, এবং আমার যে ফাইনালি এই রাইটের একটা বলছিলাম লাইন, এদিকে কি 1 পাস করা লাগে টু বি এবল টু রাইট টু দ্য রেজিস্টার ফাইল, আর এদিকে একটা 1 পাস করি, ঠিক আছে? সো আমি একটু ট্রেস করি এই 1টা কোথায় যেতেছে। এই 1টা আমি এদিকে পাঠাইছি, এদিক থেকে এসে এদিকে যেতেছে। সো এদিকে আমার একটা 1 আসবে। সিমিলারলি আমি যেই রেজিস্টার নাম্বার সিলেক্ট করছিলাম, এটা কি হয়েছে, এটার জন্য আমার এদিকে আরেকটা 1 আসছে, ঠিক না? সো দুইটা 1 আর 1 অ্যান্ড হয়ে এদিকে কি আসছে, ফাইনালি আমার রেজাল্ট আসছে একটা 1, সিন্স দিস ইজ অ্যান অ্যান্ড গেট। সো এই সিটা মানে এই সিতে যদি 1 থাকে, রেজিস্টার ফাইল একটা রেজিস্টারের এই সির ভ্যালুটা যদি 1 থাকে, বেসিক্যালি আমি এই ডিতে যা ভ্যালু পাঠাবো সেই ভ্যালুটাই রিটার্ন হবে। সো রেজিস্টার ডেটা হিসাবে আমি 23 পাঠাচ্ছিলাম। সো 23 এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে যাওয়ার পর এই যে 1 এদিকে আসছে 23। সো অ্যাকচুয়ালি ইফ ইউ টেক আ ক্লোজার লুক, আমার এই লাইন্সগুলো কিন্তু সবই ইন্টারকানেক্টেড, রাইট?
যে আমি যদি অ্যাকচুয়ালি দেখি আমার এই যে 23 পাঠাইছি, 23 আমার কোথায় কোথায় গেছে, 23 আমার রেজিস্টার এনে গেছে, রেজিস্টার n-1 এ গেছে, রেজিস্টার 1 এ গেছে, রেজিস্টার 0-তে গেছে, 23 সবার কাছে গেছে। সিমিলারলি আমি যে রাইটটা পাঠাইছি, রাইটটা কোন কোন জায়গায় গেছে, সো লেট মি ইউজ আ ডিফারেন্ট কালার ফর দিস ফর ডিফারেন্সিয়েশন। 0 0 0। আচ্ছা, সো আমি যে এই রাইটটা পাঠাচ্ছিলাম, এই রাইটের 1টা, এই যে এই রাইটের 1টা, এই রাইটের 1টা আমার এদিকে আসছে, এদিকে আসছে, এদিকে আসছে, এদিকে আসছে। আর আমি যে মাল্টিপ্লেক্সার দিয়ে সিলেক্ট করে এই 1টা পাঠাইছিলাম, এই 1টা কিন্তু শুধুমাত্র একটা জায়গায় গেছে। সেই জায়গাটা কোনটা, এটা যদি আমি ট্রেস করি, সেই জায়গাটা হচ্ছে কি এইটা। অ্যাজ আ রেজাল্ট আমার এটার যে আউটপুটটা, এই অ্যান্ড গেটের আউটপুটটা 1, ওয়ারেস এগুলার জন্য এই যে বাকি ওগুলোতে কিন্তু সবগুলোতে কি আছে, 0। সো 0 থাকায় এগুলার আউটপুট কি আসছে, এগুলোর আউটপুট কিন্তু সব 0 আসছে। সো এগুলোর আউটপুট 0 থাকাতে সবার যেহেতু সিতে 0 আসতেছে, এগুলোতে কোনো কিছু রাইট হবে না, ইভেন দো সবার এই ডেটা পোর্টে 23 কিন্তু আসতেছে, কিন্তু রিসিভ করার পরও তারা কিছু রাইট করবে না। শুধুমাত্র যার এই সিড ভ্যালুটা 1 আছে, সেই ডেটা পোর্টে যেই ভ্যালুটা পেয়ে থাকবে, সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি রাইট হবে রেজিস্টারে। সো দ্যাট ইজ হাউ data is written to a register. So in this lecture we took a look at how data can be written to and read from a register. So দেখি একটু ফাইনালি বলি, যেদিকে একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে we already know যে registers are faster than main memory, right? But register files with more locations slower. Example, a 64 word file could be as 50% slower than a 32 word file. Read-write port increase impacts quadratically. So এটার মানে বলতেছে যে আমার যদি ইনস্টেড একটা রেজিস্টার ফাইল থাকতো, এখন যে রেজিস্টার ফাইলে সাপোজ লেট মি গো ব্যাক, যে রেজিস্টার ফাইলে আমার 64 ওয়ার্ড ফাইল আছে, ঠিক আছে। সো আমার প্রিভিয়াস যে আমার মিপসের যে রেজিস্টারটা আমি জানি যে আমার 32 রেজিস্টার্স আছে, অ্যান্ড টু এক্সপ্রেস 32 রেজিস্টার্স আই নিড 5 বিটস। 32 রেজিস্টার্স আছে, কিন্তু ইচ অফ দিস রেজিস্টার্স আর 32 বিটস ওয়াইড, ঠিক আছে। এখন আমি বলতেছে যে আমার যদি একটা 64টা যদি রেজিস্টার থাকে, অ্যান্ড সাপোজ প্রতিটা রেজিস্টার আমার 64 বিটস ওয়াইড, এখন আমার কয়টা বিট লাগবে এক্সপ্রেস করার জন্য? বলে আমি জানি আমি যদি আমার 5 বিট থাকে, 5 বিটে আমি এক্সপ্রেস করতে পারবো 0 থেকে 31 পর্যন্ত। কিন্তু আমার যদি 64টা রেজিস্টার থাকে, আমার ফার্স্ট রেজিস্টারটা হবে 0 আর লাস্টেরটা হবে 63। সো তখন তো অবভিয়াসলি আমি 5 বিট দিয়ে পারবো না, তখন আমার কত লাগবে? 6 বিট লাগবে। সো এই যে 6 বিট যে লাগতেছে, এইটার জন্য বলতেছে এদিকে যে আমার 50% স্লো হয়ে যাবে, অ্যান্ড এই যে রিড রাইট পোর্টের যেই স্পিড, সেটা কোয়াড্রাটিক্যালি ইম্প্যাক্টেড হবে। সো ইন আদার ওয়ার্ডস, register files with more locations are slower, because তখন আমার 5টা বিট রিড করতে obviously আমার কম টাইম লাগবে compared to 6টা বিট। So anyways, this was basically a brief look at how registers read and write data.